2012-13 অর্থবছরে টাঙ্গাইলের ভূঁইয়াপুরে নির্মিত মুক্তিযোদ্ধা সংসদ ভবনটি প্রায় 1 দশক ধরে অচল অবস্থায় পড়ে আছে। 2,50,00,000 টাকারও বেশি ব্যয়ে নির্মিত এই ভবনটি 2016 সালের 25শে মে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হলেও এখনও ব্যবহার শুরু হয়নি। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় ভবনের সৌন্দর্য নষ্ট হচ্ছে দিন দিন। ভেতরের সোলার সিস্টেম সহ অন্যান্য সরঞ্জাম অকার্যকর হয়ে পড়েছে। ভবনের প্রধান ফটকের সামনে সৌন্দর্য বর্ধনের জন্য নির্মিত এসএস পাইপের বেষ্টনীও ভেঙে গেছে। যে চালু হয় নাই, এটা কমান্ডার সাহেব করে অদক্ষতা। প্রশাসনের অনীহা ভাব, প্রশাসনিকভাবে তারা এটার উদ্যোগ নেয় নাই এবং তারাই বন্ধ করে রাখছে। এটা আমাদের কোনো আমরা একটি আমার কয় নেই কোনো দিন, এটা বন্ধ হয়েছে তো এইটি নিবেন। তারা কি করছে না করছে বলতে পারবো না। আমরা আসার পর এটা আমরা চেষ্টা করলাম যে এটা যে অবস্থা আছে এখান থেকে আমাদের আনা যায়। এই সরকার পরিবর্তনের মধ্য দিয়ে আমরা নতুন একটা প্রজ্ঞাপন পেয়েছি মন্ত্রণালয় থেকে। সেই মন্ত্রণালয়ের সেই প্রজ্ঞাপনের ভিত্তিতে আমরা এটা ওপেন করার প্রক্রিয়া নিয়েছি। এদিকে ভবনটি সড়ক ও জনপথের জমিতে নির্মাণ হওয়ায় আইনি জটিলতায় রয়েছে প্রকল্পটি। এ বিষয়ে আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নিয়ম নীতি এবং আইন কানুন আইনবিধি যেগুলো আছে সেগুলো অনুসরণ করে আমরা খুব শীঘ্রই তাদের এই দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ কমপ্লেক্সটি খুলে দেওয়ার জন্য চেষ্টা করছি। দীর্ঘদিন অচল পড়ে থাকা ভূঁইয়াপুর মুক্তিযোদ্ধা সংসদ ভবনটি শিগগিরই চালু হবে এমন প্রত্যাশায় দিন গুনছেন মুক্তিযোদ্ধারা। তাদের ভোগান্তি দূর হোক এমনটাই কামনা এলাকার মানুষের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।